মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিহি, এই মিহি, তুই তো ফেমাস হয়ে গেছিস রে। কি করে? দাঁড়া দেখাচ্ছি। তোর যে গানের ভিডিওটা আপলোড করেছিল না, ওটাতে কত ভিউজ হয়েছে দেখ। এই দেখ। জয় হনুমান জনগণ সাগর জয় কপীসতি লোক পূজাগর। মিহিকা, তুমি যে এত ভালো গান গাও, এটা জানতাম না বাবা। মিহি, না হলে তো সিং হয়ে যাবে। ওকে কিন্তু একদম বকবেন না, খুব ট্যালেন্টেড একটা মেয়ে, দেখবেন একদিন খুব নাম করবে। আপনার মেয়ে মধুবনী একদিন খুব বড় ডান্সার হবে দাদা। জানি তো, আমার মেয়ের নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। মধুবনী, কি হলো, কি ভাবছেন না তো? কার কপালে কি লেখা আছে মানুষ কি আর বলতে পারে? সবই তো উপরওয়ালার ইচ্ছা, রিক্তেব বাবু। যাকে আপনি চাটা শেষ করুন, অনেকটা রাত হয়েছে। ও মাম্মা, ভালো লোকের আমি তো খেলবো, তুমি ওকে যাবার জন্য তাড়া দিচ্ছ কেন? আরে মাম্মা, ওনার তো কাল অফিস আছে, ওনাকে তো অফিস যেতে হবে ঠিক না টাইমে। না, আমার কোনো তাড়া নেই, আর গাড়ি আছে তো সঙ্গে, সর প্রবলেম। আরে আপনি বুঝতে পারছেন না, এত রাতে বাড়িতে আসাটা। কি ব্যাপার বলুন তো? আমি তো হেল্প করতেই এসেছিলাম, আর এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ কি হলো? মানুষের শরীরে ওই যে হরমোনটা কৃতজ্ঞতা জাগায়, সেটা আপনার আছে কিনা আমার ডাউট হয়। তাই না? আর এই বয়সে একটা মানুষের মধ্যে যেটা থাকা দরকার, সেটা আপনার মধ্যে বিন্দু মাত্র আছে কিনা, এটা নিয়ে আমার ডাউট হয়। মানে কি নিয়ে আমার মধ্যে? ভালো লোকের তো হাত পা কান নাক চশমা সবই তো আছে মাম্মা। আপনি একটু ওদিকটায় যান। মিহি, তুমি এখানে বসো, বড়দের কথা শুনতে নেই। বসো চুপটি করে। মিহি সবকিছু বোঝে, তাই ওর সামনে কথাগুলো বললাম না। আপনার মধ্যে না সব থাকতে পারে, কিন্তু ম্যাচিউরিটি একেবারেই নেই। হোয়াট? আমি আর মিহি একা থাকি, পাড়ার লোকজন আসছে যাচ্ছে, নিচে আপনার গাড়িটা দেখছে। এত রাত অব্দি এখানে থাকা আপনার ভালো দেখায় না, লোকে আজে বাজে কথা বলবে। খুলে না বললে তো আপনি বুঝতে পারছিলেন না, তাই বাধ্য হয়েই বললাম। আপনি বাইরের লোকের কথা এত পাত্তা দেন? সমাজে থাকতে গেলে একটু আধটু পাত্তা দিতে হয় রিক্তেব বাবু। সিঙ্গেল মাদারের সমস্যাটা আপনি বুঝবেন না। আজ সকাল থেকে আমার জন্য আপনি যা যা করেছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ রিক্তেব বাবু। কিন্তু বিশ্বাস করুন, মেয়েকে নিয়ে একা থাকাটা। আমি বুঝতে পারছি মিহি, আজ আমি তাহলে আসি, দাদা। কাল অফিসে আসবে তো, কথা আছে। কাল অফিসে আসছি, কথা হবে। টাটা। আসছি।
আপনার মধ্যে না সব থাকতে পারে, কিন্তু ম্যাচিউরিটি একেবারেই নেই। ইম্যাচিউর লোক একটা। মেয়েকার থেকেও বেশি ছেলে মানুষ একজন মহিলা। কি পরে এসছো, কি সেজে এসছো এখানে? ওমা, আপনার শাশুড়ি তো আগের দিনকে বললেন, আর আমি এটা সিরিয়ালের ড্রেসারের থেকে ভাড়া করে পরে এসেছি। তুমি সিরিয়ালের কথা যত কম বলবে তত আমাদের পক্ষে ভালো, নাহলে আমরা দুজনেই বিপদে পড়বো। হ্যাঁ, কিচ্ছু বিপদে পড়বেন না, দেখুন না আমি কিভাবে সবটা ম্যানেজ করি। গুড মর্নিং দাদু, গুড মর্নিং ঠাম্মা। দাদু, আমি শুনলাম আপনার পায়ে খুব ব্যথা হয়, তাই না আমি আপনার জন্য বাতের তেল নিয়ে এসেছি। বাবা, বিদেশে বড় হয়ে এদেশি বাতের তেলের কথাও জানে। গুড মর্নিং এভরিওয়ান। এবার আর বাড়িটা খালি খালি লাগছে না। সকালে উঠে তোমাকে দেখেছে কি ভালো লাগছে ঠাম্মি। পাবলো দেখো আরেকজনও তো এসেছে। তোমাকে তো দেখে চেনাই যাচ্ছে না। শি ইজ লুকিং বিউটিফুল, তাই না? আমি বলছিলাম বেটা, আজকে যখন এসে এসেই পড়েছে, থাক না, আজ অফিস যেতে হবে না, বাড়িতেই থাকো। হ্যাঁ রিক, প্লিজ প্লিজ আজকে অফিস যেও না। দেখো তুমি তো ওই অফিসের বস, তুমি তো কারোর কাছে আনসারেবল নাও, রাইট? আই এম রিয়েলি ভেরি সরি। আমার না আজকে অফিসে একটা খুব আর্জেন্ট মিটিং আছে, তো আমাকে বেরোতেই হবে। আমি বলছি এত করে মেয়েটা রিকোয়েস্ট করছে। না না, রিকের থাকার দরকার নেই, আমার তো প্রয়োজন নিশাকে নিয়ে। হ্যাঁ মা, আমি তাহলে এবার আসি মণিমা। হ্যাঁ এসো এসো বাবা, সাবধান। হ্যাঁ, বাই নিশা। শোনো মা, তুমি আমার নাতির খুব গা ঘেঁষে দাঁড়িয়েছিলে, এখনো তো বিয়ে হয়নি, তাই একটু দূরত্ব বজায় রেখো। আমরা সেকেলে মানুষ, এসব আমাদের দেখতে ভালো লাগে না, বুঝেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।